তো ফাইনালি গাইস আমি আপনাদেরকে এমন একটা ট্রিক বলে দেব, সেই ট্রিক ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওটা একবার ভাইরাল করতে পারবেন। তো ইউটিউব চ্যানেলে ভিডিও যদি আমি ভাইরাল করতে চাই তাহলে আমাদের একটা মেন টপিক আছে, সেটা হলো আমাদের ইউটিউব স্টুডিও সেটিং আমাদের জানতে হবে। যদি আমি ইউটিউব স্টুডিও সেটিং যদি না জানি তাহলে কিন্তু আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আমি ভাইরাল করতে পারবো না। ইন্ডিয়ার মধ্যে হয়তো বাংলাদেশের মধ্যে যে কোনো কাউন্টারের হোক না কেন, ক্রিয়েটার যতগুলো ক্রিয়েটার আছে তারা কিন্তু আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপটা কিন্তু সঠিক নিয়মে কিন্তু পদ্ধতিতে তারা চালায়। যদি আমি সঠিক নিয়মে আমার ইউটিউব স্টুডিও সেটিং যদি না জানি তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ভাইরাল করাটা সম্ভব না। তো আমি ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আমি ভাইরাল করতে চাই তাহলে আমাদের যেটা সেটিং রয়েছে ইউটিউব স্টুডিওর, তো আমার ইউটিউব স্টুডিওর সেটিংটা আমাদের পুরোভাবে জানতে হবে। তো অনেকগুলো ক্রিয়েটার আছে যারা নতুন চ্যানেল খুলে ক্রিয়েটারভাবে হয়তো টেকনিক্যালি ভিডিও বানায়, তো তাদের কন্টেন্ট কিন্তু একবারে শেষ হয়ে যায়। 2-3টা ভিডিও আপলোড করে তারপরে তাদের কন্টেন্টটা একেবারে শেষ পর্যায়ে যায়, কিন্তু তারা কন্টেন্ট বিশ্রে আবার আমি কোন কন্টেন্টে ভিডিও বানাবো, কোন টপিকে আমি ভিডিও বানাবো। তো আমি আজকে আপনাদের কেমন একটা সেটিং বলে দেবো, সেই সেটিং থেকে আপনি অনেকগুলো ভিডিও বানাতে পারবেন। সেই ভিডিও আপলোড করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এক চ্যানেলে থেকে। তো আজকে আমি আপনাদেরকে এমনভাবে আমি ট্রিক বলে দেবো, সেগুলো ট্রিক ব্যবহার করে আপনার আজকের থেকে আপনার জীবনেও আপনার কন্টেন্ট শেষ হবে না। আপনার ইউটিউব স্টুডিও থেকে আপনি বলে দিতে পারবেন আপনার ভিডিও ভাইরাল হবে কিনা না হবে। তো আমি মেন টপিকে চলে যাই, আপনার ভিডিও কীভাবে ভাইরাল করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যায়। তো বন্ধুরা প্রথমত আমি ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নিচ্ছি, আপনারা ওপেন করে নেবেন। তারপরে এখানে দেখেন অ্যানালিটিক অপশনে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন অডিয়েন্স সেকশনে আমি ক্লিক করে দেবো। তো আপনারা অডিয়েন্স সেকশনে ক্লিক করে দেবেন। তারপরে নিচে স্ক্রল করে দেখবেন, নিচে টান স্ক্রল করে থাকবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোফাইল রয়েছে, চ্যানেল রয়েছে, চ্যানেল ইউর অডিয়েন্স ওয়ার্ডস। তো আপনারা চ্যানেলের যতগুলো ভিডিও দেখে তারা কিন্তু তাদের মধ্যে এগুলো আমার চ্যানেল অ্যাক্টিভ থাকে। তো আমি এখানে একটা চ্যানেল আমি ওপেন করে নিচ্ছি। কীভাবে আপনার হয়তো ভিডিওটা ভাইরাল করবেন, আপনার কন্টেন্ট যদি শেষ হয়ে যায় তো আপনার কন্টেন্ট কীভাবে খুঁজে বের করবেন আমি আপনাদেরকে একবার সহজ পদ্ধতিতে শেখাচ্ছি। তো এখান থেকে আপনারা একবার সহজ পদ্ধতিতে আপনার কন্টেন্টটা একবার খুঁজে বের করতে পারবেন। তো অনেকেই ভাবে আমি ইউটিউবে কাজ করি, হয়তো 2-3টা কন্টেন্ট আপলোড করি, তারপরে আমি কন্টেন্ট খুঁজে পাই না, হয়তো আমার কন্টেন্ট এক প্রকার শেষ হয়ে যায়। তো আমি তাদের জন্য আমি বলে দিচ্ছি। তো এখানে আমি চ্যানেল দেখতে পাচ্ছেন, হয়তো ভিডিও দেখতে পাচ্ছেন। তো আমি আপনার মেন সেটিং আমি দেখাচ্ছি আপনি কোন ধরনের ভিডিও বানাবেন। তো এখানে যে চ্যানেল দেখতে পাচ্ছেন আমি চ্যানেলে অপশনে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে অনেকগুলো চ্যানেল রয়েছে, এখানে আপনি এখানে যে কোনো চ্যানেল একটা ওপেন করে নেবেন। তো এখানে অনেকগুলো চ্যানেল রয়েছে, তো আমি এখান থেকে আমি একটা চ্যানেল ওপেন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে আমি একটা চ্যানেল আমি ওপেন করে নিচ্ছি, আপনারা ওপেন করে চেক করতে পারেন। তো এখানে দেখেন ইউটিউব চ্যানেলে দেখেন এখানে অনেকগুলো ভিডিও আছে, দেখেন আমি চ্যানেলের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভিডিও অপশনে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন অনেকগুলো ভিডিও এসে গেছে। তো এখান থেকে আমি বেছে নেব হাইস্ট 10টা কি 5টা ভিডিও আমি সিলেক্ট করে নেব। 5টা 10টা ভিডিওর মধ্যে যেগুলো ভিডিওতে ভিউজ বেশি এসেছে তো আমি সেগুলো ভিডিও আমি সিলেক্ট করে নেব। তো দেখেন এখানে অনেকগুলো ভিডিও এসেছে, তো এই ভিডিওটা ভিউজ বেশি এসেছে, তো আমি এই ধরনের টপিকটা আমার ভিডিও বানাতে হবে। তো আমি এই ধরনের টপিকের ভিডিও অডিয়েন্সে বেশিরভাগ ভালো পায়, হয়তো অডিয়েন্সে বেশিরভাগ চায়। তো আমাদের এই সেম টু সেম টাইটেলের আমাদের একটা নতুন ভিডিও ক্রিয়েট করতে হবে। তো এই ধরনের ভিডিও যদি আমি বানাই তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজও আসবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। তো দেখেন এই ধরনের চ্যানেলে ভিউজটা এসে গেছে। তো আমি অন্য একটা চ্যানেলটা আমি বেছে নেব। তো আমি ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নিলাম। তারপরে আমি আর একটা চ্যানেল নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো এই চ্যানেলটা আমি ওপেন করে নিচ্ছি। তো তারপরে এখানে দেখেন ভিডিও অপশনে গেলাম। তারপরে এখানে দেখেন এখান থেকে আমি 4-5টা ভিডিও আমি সিলেক্ট করে নেব। এখান থেকে দেখেন 40K এখানে ভিউজ এসে গেছে, মানে 40,000 ভিউজ এসে গেছে। তো সেম টু সেম টাইটেলের এই টাইটেলের ভিডিও আমাদের নতুন একটা ক্রিয়েট করতে হবে। তো এই ধরনের ভিডিও যদি আমি নতুন করে ক্রিয়েট করি তাহলে আমার চ্যানেলে ভিউজ আসাটা সম্ভব। তো আমাদের কি করতে হবে, তো এখান থেকে আমি বের হয়ে যাব। তো আমি আপনাদেরকে আরও টপিকটা দেখাচ্ছি। এখান থেকে আরও একটা বার করার উপায় আছে। তো এখান থেকে অনেকগুলো চ্যানেল আছে, এগুলো চ্যানেল থেকে আপনি কিন্তু কন্টেন্ট বাইর করতে পারবেন। এগুলো চ্যানেলের যতগুলো ভিউজ এসে গেছে সব টপিক যেটা ভিউজ এসে গেছে সেই টপিকের আপনার একটা টপিকের ভিডিও বানাতে হবে। তো আমি এখান থেকে বের হয়ে যাব। আমি আপনাদেরকে আরেকটা চ্যানেলের একটা উপায় দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে দেখছেন ওভারভিউ অপশনে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টের মতন আপনার একটা ভিডিও বানাতে হবে। এখানে দেখেন রিয়েল টাইম ভিউজ, তো আমার ভিউজটা ডাউন হয়ে গেছে, চ্যানেলটা ডাউন হয়ে গেছে। তো তারপরে এখানে দেখতেছেন টপ কন্টেন্ট আমি ক্লিক করে দিলাম।
এখানে আপনার যতগুলো ভিউজ এসে গেছে, হয়তো যতগুলো ভিডিও আছে এদের মধ্যে সব 8 দিনের ভিতরে যতগুলো বেশি ভিউজ এসে গেছে সবগুলো এখানে দেখাবে, শো হবে। তো দেখেন এখানে অনেকগুলো ভিডিও এসে গেছে। তো উপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন 3.5K এখানে ভিউজ এসে গেছে। তো তারপরে এই যে সেম টু সেম কন্টেন্ট আপনার আরও একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তো একটা ভিডিও আপনি আপলোড করছেন, তাহলে করছেন আরেকটা আপনার ভিডিও একটা ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিউজ এসে গেছে এগুলো ভিডিওতে। তো এই সেম টু সেম ভিডিওতে আপনারা নতুন একটা ক্রিয়েট করবেন ভিডিও, সেই ভিডিও আপনার ইউটিউবে আপলোড করে দেবেন। তাহলে আপনার ইউটিউবের কন্টেন্টটা আপনার শেষ হবে না, আপনার ইউটিউবের কন্টেন্টটা আপনার বেড়ে যাবে। তারপরে এখানে আমি আপনাদের আরেকটা অপশনে দেখাচ্ছি, এখানে অডিয়েন্স অপশনে কি যাবেন আপনারা, এখানে অডিয়েন্স অপশনে গেলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াটস। তো এগুলো অডিয়েন্সে আপনার বেশিরভাগ অডিয়েন্সে এগুলো ভিডিও দেখে। তো তাহলে এগুলো ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখে অনেকগুলো ভিডিও এখানে এসে গেছে। তো সেম টু সেম কন্টেন্টের ভিডিও আপনাদের ক্রিয়েট করতে হবে। তো সেম টু সেম কন্টেন্টের আপনার একটা ভিডিও বানাতে হবে। এখানে দেখেন অনেকগুলো ভিডিও এসে গেছে। তো একই টাইটেলের ভিডিও আপনাদের নতুন করে বানাতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিও অভাব হবে না, আপনার কন্টেন্টে কোনো ধরনের অভাব হবে, তা আপনার ভিডিওতে রেগুলার কন্টেন্ট আপলোড করতে পারবেন। তো আমি আপনাদেরকে আরেকগুলো সেটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার মেন ভিডিও যদি ভাইরাল করতে চান তাহলে একটা সেটার বসে একটা ট্রিক রয়েছে, সেই ট্রিক আপনাদের জানতে হবে। তো মেন ট্রিকটা হচ্ছে কি, এখানে আমি অডিয়েন্সে ক্লিক করে দিব। তো অডিয়েন্সে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন আপনার ভিডিও তো ভিডিও আপলোড করেন ঠিক রিয়েল টাইম মতন আপনার ভিডিও আপলোড করেন না, তার জন্য আপনার ভিডিওটা ভাইরাল হয় না, আপনার ভিডিওটা অডিয়েন্সের কাছে পৌঁছায় না। তো তাদেরকে জন্য কী করা লাগবে, আমাদের এখানে দেখেন গ্রাফটা দেখতে পাচ্ছেন, আমি গ্রাফটা দেখাচ্ছি। অডিয়েন্স সেকশনে ক্লিক করে আমি আপনাদেরকে গ্রাফটা দেখাচ্ছি। দেখেন আপনার অডিয়েন্সটা কিন্তু এগুলো একটা গ্রাফ রয়েছে, এইগুলো গ্রাফ হিসাবে আপনার ভিডিওটা আপলোড করতে হবে। এটা আমার গ্রাফের টাইম এটা। তো আমাদের ভিডিও কিন্তু এমন টাইমে আমার ভিডিওটা আপলোড করতে হবে। তো সবসময় আমার বেশিরভাগ অডিয়েন্সটা থাকে কোন সময়, আমাদের দেখেন 5টা-6টা বাজে আমাদের ভিডিওটার অডিয়েন্সগুলো বেশিরভাগ অ্যাক্টিভ থাকে। তারপরে থাকে 11টা থেকে 12টা পর্যন্ত আমাদের ভিডিওটা অডিয়েন্স যতগুলো রয়েছে সবগুলো এখানে অ্যাক্টিভ থাকে। বেশিরভাগ আমার অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকে 6টা বাজায়। তো 6টা বাজে আমি ভিডিও আপলোড করি তাহলে আমাদের ভিডিওর ভিউজ আসাটা একবারে সম্ভব, ভিডিও ভাইরাল হওয়াটা একবারে চান্সটা বেড়ে যায়। তো সেজন্য আমার ভিডিওটা একবারে এখানে দেখতে পাচ্ছেন, যেগুলো টাইম দেখতে পাচ্ছেন এগুলো টাইম মতন আপনার ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা অনেকটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখেন। আর আপনার এই কমেন্টে দেখে আপনার কেমন লাগলো এই কমেন্টে মতামতটা বলে দেবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।